তাহলে এখন আমরা যেটা শিখবো রুল নাম্বার 20, হেডার এন্ড ফুটার। অর্থাৎ পেজের মার্জিন যে আছে, মার্জিনের উপরের অংশে কিছু লেখা এবং মার্জিনের নিচের অংশে কিছু লেখার জন্য আমরা হেডার এন্ড ফুটার কমান্ডটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো হেডার এন্ড ফুটার বা অফিস ভার্সন 2003 তে আমরা শিখবো আগে, পরবর্তীতে আর একটা টিউটোরিয়াল দেবো আমরা 2007 এ, যেটা আমরা নিয়মিত দিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে আমরা 2003 এটা পেজে চলে আসবো। we are learning header and footer. We are learning header and footer. তো এখানে আমরা মার্জিনের উপরে অংশ দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, আমরা এটা এখানে মার্জিনের উপরে অনেকটা জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে যদি আমরা কিছু লিখতে চাই সেক্ষেত্রে, এবং মার্জিনের নিচে কিছু যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা হেডার এন্ড ফুটার ইউজ করতে চাই পারবো। তাহলে আমরা ভিউয়ে যাব, ভিউয়ে যেয়ে হেডার এন্ড ফুটারে ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি দেশ গড়, নিচে লিখতে পারি কম্পিউটার and English spoken and freelancing। এখানে হেডারে কিছু লিখলাম। এখন আমি যদি কিছু লিখতে চাই, এখানে we are our other courses MA office management graphics etc। এই জিনিসগুলো যদি আমরা এখানে হেডার ফুটারে দিতে চাই, আর হেডারে যদি এই ধরনের কথা লিখতে চাই, তাহলে হেডার ফুটার ইউজ করতে হয়। এখানে আমরা ক্লোজে ক্লিক করলাম, স্বাভাবিক আমরা পেজে চলে আসলাম। হেডার ফুটার বারে ক্লোজ, হেডার ফুটার বারে ক্লোজ। এবারটা কখনো হারিয়ে যায় বা খুঁজে পেতে একটু কষ্ট হয় পেজ থেকে, তখন আমরা পেজের মাঝে ফাঁকা স্থানে ডবল ক্লিক করলেই আমাদের স্বাভাবিক অবস্থাটা আসবে। এই হচ্ছে আমাদের হেডার এন্ড ফুটার। পেজের মার্জিনের উপরে অংশে কিছু লেখা বা নিচের অংশে কিছু লেখার জন্য হেডার ফুটার। ঠিক আছে, আবার হেডার এন্ড ফুটারে যাওয়ার যে আমরা এগুলো মিশিয়ে দিতে পারি বা কোনো এডিট করতে পারি, সমস্যা নেই। ডবল ক্লিক করে স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো আমরা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে পাতা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিলাম, এখানে উই আর লার্নিং করে দিলাম। এখন আমরা যেটা করব, উই আর লার্নিং হেডার এন্ড ফুটার পরে আছে টুলবার। টুলবার কমান্ডটা কি আছে বইয়ে? টুলবার কমান্ডটা যেটা আছে আমাদের, এটা আমাদের টুলবার কমান্ডটা মানে এই যে ভিউ যে টুলবার, সিলেক্ট টুলবার। তো আমরা এইখানে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড টুলবার, এখানে নরমাল টাইমস টুলবার, ফন্ট সাইজ এটা হলো ফরম্যাটিং টুলবার, নিচে ড্র অটো শেপ ড্রয়িং এর জন্য ড্র টুলবার, স্ট্যাটাস বার। তো এই বারগুলো অনেক বার থাকে, এই বারগুলো কখনো যদি হারিয়ে যায় বা সরিয়ে দিতে চাই সেক্ষেত্রে এই কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ভিউয়ে যাওয়ার পর টুলবারে ক্লিক করার পর যদি স্ট্যান্ডার্ডে ক্লিক করে টিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে টুল স্ট্যান্ডার্ড বারটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার ভিউয়ে যে টুলবারে ক্লিক করে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আবার স্ট্যান্ডার্ড বার চলে আসবে। একইভাবে এখানে ভিউয়ে যে টুলবারে ফরম্যাটিং আছে, কন্ট্রোল বক্স আছে, ড্রয়িং আছে, টেবিল এন্ড বর্ডার্স আছে, এই বারগুলো প্রয়োজন অনুসারে আমাদের প্রয়োজন হলে এগুলো নিয়ে আসতে পারি, আবার সরিয়ে দিতে পারি। এই হচ্ছে টুলবার কমান্ডের বিষয়টা। তারপরে বইয়ে যেটা আছে আমাদের, টুলবারের পরে আমাদের আছে ফুল স্ক্রিন, অর্থাৎ পেজটাকে ফুল স্ক্রিনে রূপান্তর করা। ঠিক আছে, ফুল স্ক্রিনে ভিউয়ে যে ফুল স্ক্রিনে দিতে বলছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখানে ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পর ফুল স্ক্রিন কমান্ড অ্যাপ্লাই করব। পেজটা পুরো স্ক্রিন জুড়ে আমার ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে ক্লোজ ফুল স্ক্রিনে ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফুল স্ক্রিন কমান্ড। ফুল স্ক্রিন হওয়ার পরে আমাদের যেটা আছে সেটা হলো জুম। পেজটাকে যদি নির্দিষ্ট আকারে বড় করতে চাই, ফন্ট সাইজ বা কোনো কিছু বড় হবে না, জাস্ট জুম করে আমাদেরকে দেখাবে, সেক্ষেত্রে জুম কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তাহলে উই আর লার্নিং জুম।
ঠিক আছে, তাহলে ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পর জুম অপশনে ক্লিক করব। এখানে জুম করার বিভিন্ন রকম পার্সেন্টেজ আছে, 250, 100, 75%। এখানে 75% ক্লিক করে আমরা ওকে করলে সেই অনুসারে জুম দেখাচ্ছে আমাদের। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড বারে এই জুম অপশন থেকেও আমরা এই জুমের কাজটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে জুম অপশনটা আমাদের হয়ে গেল। এখন পরবর্তীতে আমরা চলে যাব জুমের পরে যেটা আছে সেটা হলো পেজ নাম্বার, পাতায় নাম্বার দেওয়া। ঠিক আছে, তাহলে উই আর লার্নিং পেজ নাম্বার। পাতায় কিভাবে নাম্বার দেবো? পাতায় নাম্বার দেওয়ার জন্য এখানে আমাদের বইয়ে যেটা বলছে সেটা হচ্ছে একবার টাইপ করতে বলছে, যেটা টাইপ করাই আছে আমাদের, ইনসার্টে দিতে বলছে, পেজ নাম্বারে দিতে বলছে। এই ডায়লগ বক্স আসবে, এখান থেকে এগুলো নির্ধারণ করে দিচ্ছে। চলেন আমরা যাই, কাজটা করি এবং এই বিষয়গুলো দেখি। এই ক্ষেত্রে আমাদের ভিউয়ে যাব, সরি ইনসার্টে যাব, ইনসার্টে পেজ নাম্বারসে যাব। এখানে পজিশন পেজ নাম্বার দিব কোথায়, উপরে, পেজের উপরে না পেজের নিচে? ঠিক আছে, সেই বিষয়টা এখানে নির্ধারণ করতে হচ্ছে। তো যদি আমি পেজের উপরে দিতে চাই তাহলে এখানে দুটো অপশন আছে, টপ অফ দ্য পেজ হেডার পেজের উপরে, আর বটম অফ দ্য পেজ পেজের নিচে। টপ অফ দ্য পেজ হেডারে আমি ক্লিক করব, অ্যালিংমেন্ট উপরে দিব, এখানে বামে দিব, মধ্যখানে দিব না ডানে দিব? তো আমরা সেন্টারে দিব, আপাতত সেন্টার সিলেক্ট করলাম। শো পেজ নাম্বার অন ফার্স্ট পেজ, এখানে টিক চিহ্ন দিলে প্রথম পেজ থেকে নাম্বার দেখাবে, এখানে টিক চিহ্ন উঠাই দিলে দ্বিতীয় পেজ থেকে নাম্বার দেখাবে। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এই যে আমার পেজ নাম্বার চলে আসছে। আমি 1 নম্বর পেজে দেখাচ্ছি আছি, 1 নম্বর দেখাচ্ছে। এখন 2 নম্বর পেজে চলে যাব লিখতে লিখতে, তখন পেজ 2 দেখাবে। এই পেজ নাম্বারটা যদি উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে ইনসার্ট পেজ নাম্বারসে, সরি, এখানে আমরা ভিউয়ে যাব, ভিউয়ে যেয়ে হেডার এন্ড ফুটারে যাব। তারপরে এই পেজ নাম্বারে এখানে বর্ডারে মাউসটা নিয়ে গেলে চারপাশে 4টা তীর চিহ্ন আসে মাউসের সাথে, এটা একটু সতর্কতার সহিত নিয়ে আসতে হয়। এই তীর চিহ্নতে ক্লিক করে জাস্ট ডিলিট কি বা কিবোর্ড থেকে ব্যাক স্পেস কি চাপলে এটা চলে যাবে। এখন পেজের মাঝে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে স্বাভাবিক হয়ে যাবে, পেজ নাম্বার আমাদের উঠে যাবে। তাহলে পেজ নাম্বার কমান্ডটা আমাদের হয়ে গেল ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাব পেজ নাম্বারের পরে আমরা চলে যাব ইনসার্ট ডেট এন্ড টাইম। কিভাবে ডেট এন্ড টাইম ইনসার্ট করতে হয়, তো এক্ষেত্রে আমরা চলে যাই ইনসার্ট যেটা বলছে, তারপর 2003 তে এখানে টাইম নয়, এখানে ইনসার্ট ডেট এন্ড টাইম স্টাইল। ওকে, আচ্ছা, ডেট এন্ড টাইম, ইনসার্ট ডেট এন্ড টাইম। ঠিক আছে, তাহলে আমরা এইখানে মাউস ধরে চলে যাই পেজে, নতুন পেজে, উই আর লার্নিং ডেট এন্ড টাইম। তো মাউসে চলে যাবো ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর এখানে এক্সপান্ডে যাব, এখানে ডেট এন্ড টাইম যে লেখাটা আছে মেনু নেম, এখানে ক্লিক করব, সাব মেনু। এখানে অনেকগুলো ডেট এন্ড টাইম স্টাইল দেওয়া আছে, যে স্টাইলটা আমার পছন্দ সেই স্টাইলটা আমি সিলেক্ট করে দিতে পারি। দেন ওকে করলে সেই স্টাইলের ডেট এন্ড টাইমটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনসার্ট ডেট এন্ড টাইম। তারপর সেটা হয়ে গেল আমাদের, তারপরে যে কমান্ডটা আছে সেটা কি দেখি বইয়ে। এখানে বইয়ে আছে অটো টেক্সট তৈরি করা। অটো টেক্সট হচ্ছে এমন একটা অক্ষর, এই লেখাটা আমার বারবার লিখতে হচ্ছে, এই লেখা বারবার লিখবো না, আমি একটা অটো টেক্সট তৈরি করে রাখবো একটা নাম দিয়ে, যখন প্রয়োজন হবে তখন লেখাটা না লিখে এই লেখাটা ওখানে যুক্ত করে দিতে পারবো আমি। এটা হচ্ছে অটো টেক্সট। তাহলে শুরু করা যাক। তো কিছু একটা লিখি আমরা, এইটাই লিখি, উই আর লার্নিং অটো টেক্সট। এই লেখাটাই বারবার লিখতে হচ্ছে। তাহলে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে কি বলছে, অটো টেক্সট কিছু লিখি, সিলেক্ট করি, তারপরে বলছি ইনসার্ট অটো টেক্সট নিউ অটো টেক্সট এন্ট্রি। ওকে, শুরু করি তাহলে। আমরা ইনসার্ট, তারপরে অটো টেক্সট, অটো টেক্সট, তারপরে নিউ, তারপরে এখানে নাম দিব একটা, যেমন নাম দিলাম সুমন, দেন ওকে, অটো টেক্সট নাম দিয়ে দিলাম আমরা, ইনসার্ট ওই অটো টেক্সট তৈরি করে ফেললাম আমরা। এখন আমরা শিখবো ইনসার্ট অটো টেক্সট, ইনসার্ট অটো টেক্সট পরবর্তীতে কমান্ডটা, পরবর্তী কমান্ডটা ইনসার্ট অটো টেক্সট। এই যে ইনসার্ট, ওই যে অটো টেক্সটটা তৈরি করলাম ওইটা কিভাবে আমরা প্রয়োজনীয় স্থানে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে গেলাম, ওখানে আমরা কিন্তু একটা লাইনের তৈরি করছি, আমি ইচ্ছা করলে 15-20 লাইন বা তারও অধিক লাইনের অটো টেক্সট তৈরি করতে পারবো। তো ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর অটো টেক্সট, তারপর আবার অটো টেক্সট, এখানে ওই নামটা লিখবো, সুমন নামটা দিয়ে যে অটো টেক্সট তৈরি করলাম।
তারপর এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পর ইনসার্টে ক্লিক করলে এই লেখাটা চলে আসলো। এখন যতবার প্রয়োজন কম্পিউটার বন্ধ করে হোক, আমার প্রয়োজন ওই নামটা যেয়ে নামটা লিখে ইনসার্টে ক্লিক করলে আমার লেখাটা এখানে চলে আসবে। তাহলে ইনসার্ট অটো টেক্সট নাম কমান্ডটা আমরা করে ফেললাম। তারপরে চলে যাব আমরা ইনসার্ট সিম্বল, মানে অর্থাৎ সিম্বল দেওয়া, হ্যাঁ, কোনো সিম্বল বা নকশা নিয়ে আসা। তো উই আর লার্নিং সিম্বল, ইনসার্ট সিম্বল। তো এখানে যে জায়গায় সিম্বল নিয়ে আসা প্রয়োজন সেখানে কার্সারটা রাখবো, মাউসে চলে যাবো ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর সিম্বল। যে সিম্বল আমার পছন্দ সেই সিম্বলের উপর সিলেক্ট করবো। এখানে অনেকগুলো সিম্বল স্টাইল নির্ধারণ করার জন্য অপশন আছে, হ্যাঁ, এখানে যে বিভিন্ন রকম স্টাইল আছে, যে স্টাইলটা নিতে চাই সেই স্টাইলটা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে অনেক স্টাইল আছে। তো আমি এই সিম্বলটা নিব, এই সিম্বলটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবো, এই সিম্বলটা চলে আসবে। ঠিক আছে, এই হলো আমাদের ইনসার্ট সিম্বল কমান্ড। তারপরে চলে আসি ইনসার্ট সিম্বলের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেজ ব্রেক, পাতা ব্রেক করা, পেজ ব্রেক। আমরা একটু আগে কন্ট্রোল এন্টার চাপছিলাম কি আগের টিউটোরিয়ালে, সেটাই আর কি, যা কিবোর্ডের সাহায্যে একটা এক পেজে লেখা শেষ না হতে কার্সারকে অন্য পেজে নিতে চাইলে পেজ ব্রেক করতে হয়। 4 থেকে 5 লাইন টাইপ করি, ইনসার্ট ব্রেক পেজ ব্রেক, ওকে। তো শুরু করি আমরা, উই আর লার্নিং পেজ ব্রেক, পেজ ব্রেক। তো এই যে আমরা 1 নম্বর পেজে আছি, পেজের বাম পাশে কর্নার দেখেন, আমরা বাম পাশে কর্নারে পেজ 1 এ আছি। এখন এখন আমরা ব্রেক করে পেজ ব্রেক করে পেজ 2 এ চলে যাব। চলে যাই মাউস ধরে ইনসার্ট, তারপর হচ্ছে ব্রেক, ব্রেকে যাওয়ার পর পেজ ব্রেকে ক্লিক করে ওকে করলে আমরা পেজ নাম্বার 2 এ চলে আসি। দেন পেজ নাম্বার 2 বাম পাশে কর্নারে দেখাচ্ছে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপলে আমাদের পেজ ব্রেক হয়ে যাবে। কন্ট্রোল সিটিআরএল প্লাস সিটিআরএল প্লাস এন্টার চাপলে আমাদের চলে আসবে। এই হচ্ছে আমাদের পেজ ব্রেক কমান্ড। আচ্ছা, তার পরবর্তী কমান্ডটা কি আছে আমাদের পেজ ব্রেকের পরে? পেজ ব্রেকের পরে আছে আমাদের কমেন্ট, অর্থাৎ কোনো ওয়ার্ডের মন্তব্য দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হলো কমেন্ট। ঠিক আছে, তো আমরা এই যে তাহলে উই আর লার্নিং কমেন্ট, কমেন্ট। আমি এখানে একটা লাইন লিখলাম, হি ইজ আ গুড, সরি, গুড বয়। তা গুড কেমন গুড? গুড বাট নট বেস্ট, এরকম একটা মন্তব্য দিতে যাচ্ছি ওটা। যে ওয়ার্ডের মন্তব্য দিব তার ডান পাশে কার্সারটা যেন লাফায়। আমরা চলে যাব মাউস ধরে ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর কমেন্ট, কমেন্টে ক্লিক করব। এখানে মার্জিনের পাশে যে বক্সটা আসছে সুন্দর করে দেখতে পারি আমরা, এখানে জুম আউট করে দিয়ে গুড, গুড বাট নট বেস্ট এখানে লিখে দিলাম। এখন যদি কোনো কমেন্ট আমি উঠিয়ে দিতে চাই, এই কমেন্ট লিখে দিলাম, কমেন্ট যদি উঠিয়ে দিই, যে কমেন্টে উঠিয়ে দিব তার বক্সের মাঝে মাউস পয়েন্টে এনে রাইট বাটন ক্লিক করি এবং ডিলিট কমেন্ট সিলেক্ট করি। তো শুরু করি। তো আমরা এখানে এই বক্সের মাঝে, কমেন্ট বক্সের মাঝে মাউসটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডিলিট কমেন্ট সিলেক্ট করে দেব, আমাদের কমেন্টটা উঠে যাবে। এই হচ্ছে আমাদের ডিলিট কমেন্ট কমান্ড। তারপরে কমান্ডটা কি আছে? তারপরে কমেন্ট আছে, তারপরে কমেন্ট আছে হচ্ছে ইনসার্ট পিকচার। কোনো পিকচারকে যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এই কমান্ডটা আমাদের অ্যাপ্লাই করতে হয়, কোনো পিকচার যদি ইনসার্ট করতে চাই। তো আমরা চলে যাই মাউস ধরে এখানে উই আর লার্নিং ইনসার্ট পিকচার। এখানে আমি যেখানে পিকচার নিয়ে আসবো সেখানে কার্সারটা রাখবো, মাউস দিয়ে চলে যাবো ইনসার্ট পিকচার, ক্লিপ আর্ট জাতীয় ছবি নিয়ে আসবো। এখানে গোয়ে ক্লিক করলে দেখবো যে অনেক ছবি চলে আসে। যে ছবিটা দিতে চাই সেই ছবিটা সিলেক্ট করলে সেই ছবিটা চলে আসবে, এখানে ক্লিপ আর্ট জাতীয় ছবিগুলো পেজে চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইনসার্ট পিকচার। ইনসার্ট পিকচার কম্পাউন্ড হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট পিকচার, আচ্ছা পিকচারের জলছাপ, এটা আমরা করে নিতে পারি। এখানে একটু বড় কমান্ড করে ফেলি, হ্যাঁ, এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, সেই নিয়ম অনুসারে আমি করছি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ,
তো পিকচারের জলছাপ অর্থাৎ লেখার পিছনে কোনো ছবি দিয়ে সেটাকে জলছাপ আকারে করে রাখা। তো আমি তাহলে যে এই ছবিটাকে বা কোনো একটা ছবিকে আমি নিয়ে আসলাম, এই ছবিটাকে আমি এখন জলছাপ আকারে রূপান্তর করব। ঠিক আছে, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে যেন ওর উপর দিয়ে লেখা যায়। আমরা রাইট বাটন ক্লিক করে এডিটিং কাজটা হয়ে যাক। তো কাজ করতেছি কেন জানি, আজকে অনেকগুলো টিউটোরিয়াল বানিয়েছি এই কারণে হয়তো বা। ও বাবা, এই ছবিটার মাঝে মাউস পয়েন্টার এনে আমরা রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট পিকচার, তারপর লেআউট, বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটে করার পর জাস্ট আমরা ওকে করে দেবো। এটা লেখাটা এই ছবিটা কিন্তু এখন বিহাইন্ড টেক্সট, লেখা উপরে থাকবে, লেখার নিচে নিচে থাকবে ছবি, উপরে থাকবে লেখা। অলরেডি কিন্তু জলছাপ আমাদের হয়ে গেছে। আমি এখানে ইচ্ছা করে লিখে দিতে পারি, এর উপর দিয়ে আমরা লিখে চলে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এই ছবিটা যেন প্রত্যেকটা পেজে চলে যায় এবং লেখার সময় যেন মুভ না করে, হঠাৎ করে লিখে এরকম করে যেন মুভ না হয়। এটার জন্য আমরা কি করব, এটাকে কাট করে নেব, সিলেক্ট করে নেব, করে এডিটে যেয়ে কাটে করে নেব বা কন্ট্রোল এক্স করে নেব। ভিউয়ে যাব, ভিউ যে হেডার এন্ড ফোল্ডারে যাব, এডিটে যেয়ে আমরা পেস্ট করে দেব। তাহলে এই হেডার ফোল্ডারে রেখে দিলে ছবিটা নড়বে না। ডাবল ক্লিক করব ফাঁকা স্থানে, দেখবো যে আমাদের জলছাপ হয়ে গেছে এবং ইচ্ছা করলে ছবিটা কিন্তু আর নড়ানো যাবে না। এখানে এখন ইচ্ছা করলে আমি ছবিটাকে ক্লিক করতে পারবো না, হ্যাঁ ক্লিক করতে পারবো না, এবং আমার লেখা এর উপর দিয়েই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জলছাপ। যদি কখনো মনে করি যে জলছাপটা উঠিয়ে দিব, সেক্ষেত্রে ভিউ, হেডার এন্ড ফোল্ডার এবং এই যে ছবিটা আছে এই ছবিটা আমি সিলেক্ট করে নেব, দিয়ে ব্যাক স্পেস বা ডিলিট চাপবো, ফাঁকা স্থানে ডাবল ক্লিক করবো, আমাদের জলছাপ উঠে গেল। তাহলে স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।